আগস্ট মাসে বাংলাদেশে মুদ্রাস্ফীতি সামান্য হ্রাস পেয়ে 8.29% এসেছে। অবাণিজ্যিক খাতে এবং খাদ্য ছাড়া যেসব পণ্যে মূল্য বেড়েছে, সেসবের দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে বলে অর্থ বিশেষজ্ঞদের ধারণা। তবে বিনিয়োগ কম এবং বাজেট খাতে চাপ রয়ে গেছে, ঋণ ও আমদানির খরচ এখনও বড় বাধা। হাসপাতালগুলোতে শিশু রোগী, ডায়রিয়া, নিউমোনিয়া ও ডেঙ্গু খুব বেশি সংখ্যায় ভর্তি হচ্ছেন, চিকিৎসা সেবা চাপের মধ্যে। বিশেষ করে গ্রাম বাংলায় এসব রোগের প্রকোপ বেড়েছে, নজরদারি ও ওষুধ প্রাপ্যতার বিষয়গুলো অপরিহার্য হয়ে উঠেছে। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রগুলোর অভিজ্ঞতা অনুযায়ী সরকার মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কিছু নীতি পরিবর্তন করছে, রপ্তানি আমদানি খাতে শুল্ক ও নীতি সংশোধন চিন্তা করছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্থানীয় প্রশাসন রোগ বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রম বাড়াচ্ছে, গ্রামাঞ্চলে মেডিকেল সাপোর্ট বাড়ানো হচ্ছে। জনসাধারণকে পরামর্শ দেওয়া হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষা করতে, শিশুর খাবার ও পানির নিরাপত্তা নিশ্চিত করতে, হাসপাতালে দ্রুত যোগাযোগ করতে অল্প লক্ষণ দেখা মাত্রই। আর্থিক সংস্কার ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়লে পরিস্থিতি শান্ত হতে পারে। তবে আমদানির খরচ ও বৈদেশিক ঋণের চাপে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেশ ভয়াবহভাবে প্রভাবিত হতে পারে। যুব ও শ্রমজীবীদের কর্মসংস্থানের সুযোগ না বাড়লে উদ্বেগ বাড়বে। বিশেষ করে বাচ্চা ও বৃদ্ধ, গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য পরিষেবা বেশি প্রাপ্য করতে হবে।